তাইলে আজকের ক্লাস যেটা হবে পিএইচপির 8 নম্বর ক্লাস, তাই না? পিএইচপির 8 নম্বর ক্লাস, ডে 8, ডে 8, ডে 7 এর ফাইলগুলো কপি করে নিয়ে চলে আসি। আচ্ছা, ওইটা থাক, ওইটা আসতে আমি যে পিএইচপি সিস্টেম ইউজ করছিলাম তো ওই ফোল্ডারটা বানাই নিছি অলরেডি। আচ্ছা, তাইলে আমি আমার এটা খালি করে ফেলি, কারণ এটা অনেক কিছু আছে। আগের ক্লাসগুলো সব ব্ল্যাঙ্ক করে দিই, ব্ল্যাঙ্ক হয়ে গেল। এখন এইটা আমার লাগবে ইন্ডেক্স, যেহেতু আমি এখন করব, এটা আমার ইন্ডেক্সটাই লাগবে এখন। হ্যাঁ, প্রথমত তাহলে এটা আমার ইন্ডেক্স ফাইল। তো ইন্ডেক্স ফাইলের আমরা এটা কি ইউজ করার চেষ্টা করবো সবসময়। হ্যাঁ, কি ইউজ করবো, এটা আমরা কি ইউজ করার চেষ্টা করব, নাম্বার না। নাম্বার দিয়ে কিন্তু বোঝা যায় না। আমি যাতে এটা দেখলে আমি যাতে এটা বুঝতে পারি। স্টুডেন্ট নেম, তারপরে আসবে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, আর বলেছি যেহেতু এটা স্ট্রিং হিসেবে কাজ করছে এটা, তো এটাকে কি হবে, ডাবল কোটের, এই সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা স্টুডেন্ট অ্যাড্রেস। তো দেখি আমরা যে আমাদের সিস্টেমটা কি অবস্থানে আছে। লোকাল হোস্ট পিএইচপি কোর্স ডে 7 না, এটা হবে ডে 8। আচ্ছা, চলে আসছে অলরেডি। সম্ভবত কেউ ডাকলো আমাকে। স্টার্ট। তাইলে এইটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইসে আগের মতোই অবস্থান আছে, তাই না? এখন আমরা যেহেতু কোনো ইনফরমেশন ক্রিয়েট করার পরে সেটাকে আবার কি করতে পারি, কোনো অ্যাকশন নিতে পারি, যে কোনো অ্যাকশন নিতে পারি। তো অ্যাকশনটা আসলে কি জিনিস? অ্যাকশনটা আসলে এটা আমরা কোনো ইনফরমেশন আবার চেঞ্জও করতে পারি, যেটা এক্সিস্টিং আছে, অর্থাৎ ক্রিয়েট করার পরে মনে হলো যে না ওটা আসলে ঠিক না, ওটা আমরা একটু চেঞ্জ করব, তো ওটাকে বলে এডিট। তো নতুন করে যদি আমি কোনো কিছু করি সেটাকে ক্রিয়েট বলা হয়, তার অপারেশনের নাম কি হবে, ক্রিয়েট বা অ্যাড। আর এক্সিস্টিং কোনো কিছু আছে ওইটাকে আমরা যদি এডিট করি তার ওই অপারেশনের নাম হচ্ছে আপডেট। মনে থাকবে? তাহলে এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা ঠিক অ্যাকশন, এখানে 8টা টিডি নেব। কী ধরে নিচ্ছে এখনই বোঝা যাবে। তাহলে আমরা টিডি নিলাম এবং সেই টিডি নিয়ে আমরা টিডির মধ্যে 2টা লিঙ্ক বসাবো। টিডির মধ্যে 2টা লিঙ্ক বসাবো এবং 2টা লিঙ্কটা ঠিক এরকম হবে। এটা একটা হবে এডিট, ঠিক আছে? আর একই টিডির মধ্যে একটা স্পেস দিয়ে আমি এটা দিয়ে যেটা দেব সেটা হচ্ছে ডিলেট, তাই তো? এই 2টা সিস্টেম আমি এখানে দিলাম। তাহলে আমি এখনো কোথায় যাবে, কে কোথায় যাবে না যাবে, আমি এখনো এগুলো কিন্তু বলি না। সমস্যা নেই, ওরা না আসলে পরে আগামী দিনে এই ক্লাসটায় মোটামুটি একটা রিভিউ করে দিয়ে আবার নেক্সট ইসে চলে যাবো। এটা জাস্ট পৃথক করার জন্য, এছাড়া কিচ্ছু না। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। এই যে এটা ডিসপ্লে হবে, এখন এটা ডিসপ্লে হবে। আমরা ক্রমে উঠি, এখানে আসছে এডিট ডিলিট এগুলো আসছে না, কিন্তু এই একটা টিএইচ দিয়ে একটা নাম দিয়ে দিই, সেই নামটা দেবো আমরা কি, অ্যাকশন, তাই তো? কারণ আমরা যে কোনো ওটা যেহেতু অ্যাকশন কোনো না কোনো কাজ করবে, তাহলে এটার নাম দিলাম আমরা অ্যাকশন, তো এটা ভালো লাগবে দেখতে। তাইলে অ্যাকশন। এখন আমি যাকে এডিট করবো, যাকে ডিলিট করবো, সেখান থেকে এডিট বা ডিলিট হবে, তাই না? এখন আমাকে কি করতে হবে, এই অ্যাকশন নেমগুলো আমাকে কি করতে হবে, লিখতে হবে অ্যাকশন নেম। তো আমি সবার আগে যে অপারেশনটা করাচ্ছি সেটা হচ্ছে ডিলেটটা, ঠিক আছে? ডিলেট এই অপারেশনটা আমি আগে করাই, তারপরে আমি এডিটটাতে যাচ্ছি। তো ডিলেটে আমি আসি। তো ডিলেট করলে এখান থেকে সে কি ডিলেট হয়ে যাবে, হিসাবের কথা। এখান থেকে সে ডিলেট হবে। এখন ডিলেট করলে তার সব ডিলেট হবে না, যাকে ডিলেট করবো সেই ডিলেট হবে। কিন্তু
তাহলে মনে রাখতে হবে যে ডিলিট করতে গেলে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যাকে আমি ডিলিট করছি তাকে ডিলিট করতে হবে, সেই ডিলিট হবে। তাহলে ওকে ডিলিট করতে হলে ওর আইডিটা পাঠাতে হবে আমাকে। এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে যে এর আইডি পাঠাবো কিভাবে। এর তো আইডি আছে না, আইডি আছে তো, স্টুডেন্ট আইডি নামে টেবিলে কিন্তু একটা আইডি আছে। তো এর আইডিটা শো করার মতো ব্যবস্থা করতে হবে। তো আইডিটা আমি শো, এখন কি আইডি এখানে এই করলে আইডি শো হচ্ছে না, ডেভেলপারের চোখ সব সময় থাকবে ইউআরএল এর দিকে। এখানে আছে কি ডে 8 লেখা, কিন্তু এটা যে কোন আইডি তা কিন্তু শো হচ্ছে না, ওইটা আমরা শো করার ব্যবস্থা করব। তো শো করব কিভাবে? সর্বপ্রথম যেহেতু ডিলিট অপারেশন করছি আমরা ডিলিটের কাজটা আগে দেখি। ডিলিট আমরা যেটা করব যেখানে সেটা হচ্ছে এটা আমরা ইকো করে এখানে আমরা যেটা করব আমাদের সমস্ত ডেটা, স্টুডেন্টের ডেটা হাতে আছে না, হাতে থাকলে আমরা যাকে ইচ্ছা ডিসপ্লে করবো, যাকে ইচ্ছা ডিসপ্লে করবো না, কিন্তু না থাকলে সমস্যা। আমরা কিন্তু এখানে সমস্ত ডেটাকে নিয়ে আসছি এর মধ্যে, এখানে কিন্তু কোনো কিছু বলিনি যে এইটুকু ডেটা দরকার নির্দিষ্ট করে, না, সমস্ত কিছু এই ডাটার মধ্যে আছে। তো ডাটা আবার আছে কার মধ্যে? হ্যালোর মধ্যে, সিঙ্গেল আকার। তাহলে এবার আমরা যদি হ্যালোকে ঠিক বলি স্টুডেন্ট আইডি, ওইটার নাম কি ছিল? স্টুডেন্ট আইডি না? তাহলে আমরা কি বসবে? হ্যালোর আগে ডলার চিহ্ন বসবে। ইয়েস, হ্যালোর আগে তো ডলার চিহ্ন বসবে কারণ ভেরিয়েবল। তাহলে আমরা এটাকে কি করছি, ইকো করে স্টুডেন্ট আইডিটা আমরা নিয়ে এসে দিলাম। তো স্টুডেন্ট আইডিটা আমরা যেভাবে এখন ডিলেটে আমরা যাব, আমাদের আইডি শো হচ্ছে, খেয়াল করছেন? কোথায় শো হচ্ছে? কোন দিকে তাকাতে হবে? এই স্ট্যাটাস বারে তাকাতে হবে। হচ্ছে শো এখন 4, এটা 5, এটা 6। তাহলে ও কিন্তু ওর মতো নিয়ে নিচ্ছে, যার তারটা ক্লিয়ার। এখন যেটা করব সেটা হচ্ছে কোনো একটা পেজে আমাকে এর অ্যাকশনটা লিখতে হবে। আমি একই পেজে দেখাইছি, আমি এটা আলাদা পেজে যাব, এটা এই পেজেও দেখাতে পারতাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই পেজে না, আমি আরেকটা পেজে আমি কিনি, কারণ আমরা জানি যে পেজে নিয়ে যাই না কেন ওই পেজ থেকে আবার রিডিরেক্ট করায় আমি কিন্তু নিয়ে চলে আসতে পারি, সেটা দেখছি আমরা। তো এখন আমরা যেটা কাজ করব এটা আমরা আপাতত এইভাবে রাখি। তো এটা যেখানে যাবে সেটা হচ্ছে কোথায় যাবে? DELET delete.php নামে একটা ফাইলে যাবে। তাহলে এটাকে যদি আমি একটা রিলোড দিই তাহলে আমাকে কি দেখাচ্ছে? সে delete.php দেখাচ্ছে, কিন্তু delete.php তে আমি পাঠাবো ওকে কি দিয়ে পাঠাবো? এই আইডি দিয়ে পাঠাবো। সমস্যা না, আইডি ক্যাচ করা যাবে, ধরা যাবে। তো আমি ওই পেজে পাঠাবো, কি দিয়ে পাঠাবো? তাকে আইডি দিয়ে পাঠাবো। তো আইডি নো স্ল্যাশ না, এখানে হ্যাঁ এইভাবে ব্যাপার আছে, তো স্ল্যাশ দিলে সে ধরতে পারবে না, ও যেভাবে ধরবে সেভাবে দিতে হবে না আমাকে। কি হলো, আমি কি চিহ্ন ভুলে গেলাম? আচ্ছা, এইবার এখানে আমি যে নামটা দিব সেই নামটা এবং স্টুডেন্ট আইডিও দিতে পারি, কি যে কোনো কিছু আমি দিতে পারি। এটা দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে, খেয়াল করছেন, delete.php তে সে ওই, তার মানে সে ফাইলে যাবে। ফাইলে যাওয়ার পরে সে স্টুডেন্ট আইডি সমান এই যে ভ্যালুটা, আমি যে ভ্যালুটা অলরেডি স্টুডেন্ট আইডি এটা ধরলাম, এটা আপনি এত বড় না দিয়ে এটা জাস্ট আইডি দেন, সমস্যা নেই কোনো, বা যা দেবেন তা দিয়ে ধরবে। কেন করছি, কি জন্য করছি, কিছুক্ষণ পরে ক্লিয়ার হবে। তো তাহলে এটা ফাইল নেম, এটা তো আমার ফাইল নেম, ঠিক ফাইল না পেলে যেভাবে অবজেক্ট নট ফাউন্ড এরর দেখায় সেই এররটা দেবে। তো এটা আসলে এমন করলাম কি জন্য, প্রশ্ন হচ্ছে এবার এটা। তাহলে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যেটুকু দিলাম এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কোয়েরি স্ট্রিং, অথবা কোনো পেজে আমি কি করছি, কোনো ডাটার প্যারামিটার বা আইডি পাঠাচ্ছে, কারণ লাগতে পারে এক পেজ থেকে আরেক পেজে আইডি না পাঠালে পারে বা প্যারামিটার না পাঠালে কোন ইনফরমেশনটা আমি ই করব। আচ্ছা, এইটা এখন যে কাজটা করবে সেটা হচ্ছে, দেখে আসি কি কাজ করছে অ্যাকচুয়ালি। খেয়াল করেন, delete.php কোটেশন দিয়ে আইডি সমান 4, সেম, খালি আইডি সমান 5, ওই ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়েছে। তাছাড়া সে সমস্ত কিছু কি ঠিকই আছে, একই আছে। আমার দরকারটাই তো চেঞ্জ হোক কি, শুধু আইডিটা, বাকিটা সেম থাকুক। এখন আমি যাব কোথায়? এখন আমি এখানে ডিলেটে ক্লিক করলে কি করবে? সে
ডিলেট ডট পিএইচপি তে ঢুকছে, খেয়াল করছেন? কি নিয়ে আইডি নিয়ে ঢুকছে। আচ্ছা, অনেক ইউআরএল, এখন থেকে ইউআরএল ভালো করে খেয়াল করবেন। বিভিন্ন ইউআরএল দেখবেন জিজ্ঞাসা চিহ্ন থাকে এবং অ্যাম্পারসেন্ট চিহ্ন অর্থাৎ অ্যান্ড চিহ্ন থাকে, এগুলো থাকে, একটু খেয়াল করেন, দেখবেন এগুলো আছে। তাহলে আমার দরকার কোনটুকু? আমি এখন ক্যাচ করব, আমি কোন পেজে আছি? ডিলেট ডট পিএইচপি তে না? তাহলে দৌড় মারে যে ডিলেট ডট পিএইচপি আমরা কি করব? ক্রিয়েট করে ফেলবো, এই তো কাজ। তাহলে ডিলেট ডট পিএইচপি আমি যদি এখানে লিখে ফেলি তো সাদা একটা পেজ আসবে, এটা তো আগেই দেখছি আমরা। এখন মজার ব্যাপার হচ্ছে যে ডিলেট ডট পিএইচপিতে আমরা এখন কাজ করব, কিভাবে কাজ করব সেটা দেখতে হবে। আমাদের ওই আইডিটা দরকার, এবং আইডিটা ফিক্স না, যার যার তার মানে ডাইনামিক, যার যার তার আমরা এখন এটা দেখব। তো কিভাবে দেখব এটা, ধরবো কিভাবে? আমি এখানে যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, ধরলাম স্টুডেন্ট আইডি, এটা আমার ভেরিয়েবল নাম, যে কোনো কিছু হতে পারে। এখন আমরা একটা মানে কি বলবো, সুপার গ্লোবাল ভেরিয়েবলকে দেখছি, তার নাম কি? এইবার এটা দেখবেন, সেটা হচ্ছে গেট। ঠিক আছে, এটার নাম কি? গেট। কেন এখানে গেট ইউজ করছি? যদি কোনো ডাটা ফর্ম দিয়ে পাস করা হয়, খুব ভালো করে খেয়াল করেন, তাহলে আমরা ইউজ করব কি? পোস্ট। যদি কোনো ডাটা ইউআরএল দিয়ে পাস করা হয়, সেটা আমরা ধরবো কি দিয়ে? গেট দিয়ে। মনে থাকবে এটা? তাহলে এই দুইটা মেথড, আমরা মেথড অনেকগুলোই আছে, কিন্তু এই দুইটা মেথড মেজর, এই দুইটা মেথড বুঝতে পারলে বাকিগুলো লাগবে না। তাহলে আমরা এখানে কি দেব? কোনটা কি দিয়ে পাঠাইছিলাম? আইডি দিয়ে। হ্যাঁ, এই আইডিটা আমাকে এখানে গেটের মধ্যে কি করতে হবে? লিখতে হবে আইডি। তাইলে এখন ইকো করব কাকে? স্টুডেন্ট আইডিকে যদি আমরা ইকো করি, তাহলে কি আসে আমরা একটু দেখি। আচ্ছা স্যার, তার মানে আমরা আইডিটা ক্যাচ করতে পারছি। শুধু 6 না, আমরা এটাকে এটা তো 6 ছিল, 6 5, তার মানে এটা যতগুলো আমার ডেটা থাকুক না সিরিয়ালে, সে ডাইনামিক্যালি তার আইডিগুলো ক্যাচ করতে পারছে। আর এই আইডি দিয়ে আমরা মূলত এই কোয়েরি চালাতে যাব। কারণ এই আইডি না থাকলে, ডিলেট যদি আমি মনে রাখতে হবে, ডিলেট আর এডিট অপারেশন অলওয়েজ সে ফাংশনের মধ্যে কি নেয়? প্যারামিটার নেয়। প্যারামিটার নেয় আসলে কিভাবে নেয়? বিষয়টা হচ্ছে সে কিন্তু অনেকগুলো রো থাকতে পারবে, কোন রোকে ডিলিট করবে বা কোন রোকে এডিট করবে নির্দিষ্ট হতে হবে না? তো সেই জন্য ওখানে আইডি লাগবে। ওই আইডি ধরে সে ওখানে যায় কি করবে? ডিলিট বা অথবা এডিট করবে। যেহেতু আমরা ডিলিট অপারেশনে আছে, তাহলে আমরা তো তার আইডি পাই গেলাম, পাই গেছি আইডি। এখন তো আমার কোয়েরি করতে কোনো সমস্যা নেই আর। তাহলে এখন আমরা কি করব? মাইএসকিউএল কোয়েরি দেখছেন তো এর আগে বোধহয় না, এটা অনেকে বেশ কয়েকবারই বুঝেছে। আচ্ছা, এখানে আমরা কি বলবো? ডিলেট ফ্রম টিবিএল স্টুডেন্ট। এইটা লিখলে পরে সে লেখার সাথে সাথে সে সমস্ত কিছু ডিলিট করে ফেলবে। কিন্তু খুব কেয়ারফুল এডিট এবং ডিলিটের ক্ষেত্রে, সে অলওয়েজ তাকে কি দিতে হবে? হোয়ার ক্লজটা ইউজ করতে হবে তাকে, না স্পেসিফিক করে না দিলে পারে সে। তাহলে এই যে হোয়ারের পরে স্টুডেন্ট আইডি, এটা কি? ডেটাবেসের ফিল্ড নেম। আচ্ছা, দেওয়ার পরে আমি ক্যাচ করছি কোনটা? ওই যে সেই স্টুডেন্ট আইডিটা, খেয়াল আছে? গেটে যেটা ধরলাম আমি। তাহলে কি হলো? সে সব ডিলিট করতে পারবে না, যেটা ডিলিট করার দরকার ঠিক সেটাই ডিলিট করবে, তাই না? আমি কি বলতে পারলাম কথাটা? তাহলে কি জন্য এই আইডিটা ধরা হলো এবং কি জন্য আইডিটা পাস করা হলো, বুঝতে পারছেন বিষয়টা? এটা অহরহ ইউজ করতে হবে। কোনো সময় আপনার ডাটাগুলোকে পোস্টের মাধ্যমে পাঠাবেন, কোনো সময় ডাটাগুলোকে গেটের মাধ্যমে পাঠাবেন। পোস্টের মাধ্যমে সেই ডেটাগুলোই পাস করে মূলত ফর্ম, কারণ ফর্মের ডাটা সব থেকে বেশি সিকিউর করতে হবে। ঠিক আছে, সিকিউর করতে হয় এবং ফর্মের ডাটা হয় অনেক। তো অনেক ডাটার ক্ষেত্রে গেট মেথড সেখানে না দেওয়াটাই উত্তম। এখানে আমি কি একটা ডাটা নিলাম না, একটা কি দুইটা কি তিনটার জন্য আমি সর্বোচ্চ মনে করেন গেট ইউজ করতে পারবো। নো, এডিটের ক্ষেত্রে হবে, সিলেক্টের ক্ষেত্রে হতে পারে, যদি আমি সিঙ্গেল ডাটা নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এখানে আমাকে হোয়ার ক্লজটা ডিলিট এবং এডিটের ক্ষেত্রে লাগবেই, মাস্ট। সিলেক্টের ক্ষেত্রে যদি কাউকে আমি হোয়ার ক্লজ না দিই, সে ইন্ডেক্সে তেমন হর সব টেনে নিয়ে আসে, সবগুলো টেনে নিয়ে আসবে। যদি বলি একটা নিয়ে আসতে, সে একটা টেনে নিয়ে আসবে। বলতে পারছে না? তাহলে সে একটা
ডিলিট করবে। এখন ডিলিট করার পরে তো তাকে আর আমি এখানে রাখবো না, ডিলিট ডট পিএসপি তাকে তো আমি দেখতেই দেবো না। সে প্রসেস করবে, অপারেশন কমপ্লিট করার পরে সে মনে হবে সে ইন্ডেক্স পেজে বসে আছে। তাহলে আমি কি করব, হেডার করে দিয়ে লোকেশন বানান ভুল, লোকেশন ইন্ডেক্স ডট পিএসপি, ঠিক আছে, ইন্ডেক্স ডট পিএসপিতে সে চলে যাবে। তো দেখি আমরা আসলে কি কাজ হয়। এই অংশটুকু তো ক্লিয়ার। তো ডেটাটা আমরা পাঠালাম, আমি আবার একটু রিভিউ করি। ডেটাটা আমি পাঠাচ্ছি কিভাবে, আমি একটা ফাইলের নাম দিছি, এটা আগেই দেখছি ফাইলের নাম দেওয়া। আমরা ফাইলের নাম দিয়ে আমরা এই জিজ্ঞাসা চিহ্নের পরের থেকে আসলে মূলত কোয়েরি স্ট্রিংটা কাউন্ট হয়। এবং কোয়েরি স্ট্রিংয়ের এইটা হচ্ছে গেটের কি, মানে ইন্ডেক্স। গেট যেটা ইউজ করলাম আমরা, এটার কি গেটের কি ইন্ডেক্স না, ইন্ডেক্স না এটা। এবং এটা দিয়ে আসলে এই ইন্ডেক্সিং আমরা জানি, এইটা ধরলে পারে কি ধরা যায়, তার ভ্যালুটা ধরা যায়। তো তার ভ্যালু হিসেবে আমরা কি বসায় রাখছি, সমান সমান চিহ্ন দিয়ে আইডি বসায় রাখছি। তো আইডি যখন বসায় রাখছি আমরা, তারা এইটা দিয়ে কি করবে, ইউআরএল দিয়ে তখন আমরা এটা ক্যাচ করব, এখানে ডিলিট ডট পিএসপিতে আসবে, আইডিটা আমরা ক্যাচ করব, আমরা আমাদের কোয়েরি চালাবো, কোয়েরি চালানোর পরে সেটা কি করবে, কোয়েরি ডিলিট করে ফেলবে। বাকিটা আমরা যেটা কাজ করবো সেটা আমরা রিডিরেক্ট করাবো। তার মানে তাকে ডিলিট ডট পিএসপি দেখতে দিব না, সে ডিলিট ডট পিএসপি কখনো টেরই পাবে না। সব কিছু ঠিকঠাক থাকলে আল্লাহর মধ্যে কাজ করার কথা, কাজ করেনি। আমরা কি সেম ইসে আছি? আচ্ছা, MySQL query delete from TBL student where student ID সমান student ID। কাজ করার কথা তো। এই পেজ থেকে আইডি পাচ্ছিল না, আইডি সে পাচ্ছিল। আচ্ছা, আইডি পাওয়ার পরে কাজ করবো না কেন? আচ্ছা, আমরা অল পেজ, দুটো পেজ নিয়ে কাজ করছিলাম, সব পেজই সেভ করে দিই, সেভ করে রিলোড দিই। এখানে সমস্যা খুব সম্ভবত কুইরি ঠিক আছে না, একবারে কাজ না, কাজ অনেকটা মানে মনে থাকে না। এখানে আবারও সেই একই ভুল করেছি। কি ভুল বলেন তো, বলেন। এগুলো আমার নানা এসে বসাই দিয়ে যাবে, বুঝতে পারছেন? কানেকশন ডট পিএসপি এবার কাজ করবে। তো আমি সর্বপ্রথমে যেটা ডিলিট করবো সেটা হচ্ছে তার মানে আমরা ডিলিট অপারেশন সাকসেসফুল। গত দিনেও যেই ভুল বললাম না, সবই জানবেন, সব কিছুই হবে, দেখবেন কাজ হচ্ছে না। এই জন্য একটু ভালো করে একটা কাজ যখন হবে না তখন ওইটা দেখার চেষ্টা করে হচ্ছে না, একটু ঘুরে ফিরে আসি, একটু রিল্যাক্স হয়ে আবার দেখবেন আপনি নিজের ভুল নিজে ধরছেন। তার মানে এই কাজ করতে গেলে হুশ থাকা লাগে বেশি, কিন্তু আর হুশ কম। ইয়েস, ওটা তো অন্য নামে থাকলে অন্য নামে। আমি তো ওই ফাইলটা এখন রিইউজ করছি, বললাম সেদিন আমি, ওটা আমি রিইউজ করছি। তাহলে ডিলিট ডট পিএসপি ক্লিয়ার। ডিলিট ডট পিএসপিতে আমরা সেম কাজটা আমরা কি করব, জাস্ট এখানে ফাইল নামটা ডিফারেন্ট থাকবে, কিন্তু যে কোয়েরি স্ট্রিংটা পাঠাবো অর্থাৎ আইডি বা প্যারামিটার যেটা পাঠাবো সেম থাকবে, ওটার প্রসেস সেম। খালি এটা আমি কি করব, এডিট ডট কি নাম দিলাম, এডিট ডট পিএইচপি। পাঠানোর সিস্টেম কিন্তু সব এই একই, গেট দিয়ে যেগুলো পাঠাবেন সব এইভাবে সিস্টেম আপনাকে পাঠাইতে হবে। তাহলে আইডি দিয়ে আমরা পাঠাবো, এখন কি আইডি দিয়ে আমরা পাঠাবো পিএইচপি ইকো হ্যালো স্টুডেন্ট আইডি, তাই না? স্টুডেন্ট আইডি এইটা আমরা পাঠাই দিলাম। তাহলে এডিট ডট পিএইচপি আইডি সমস্ত কিছুই মোটামুটি ঠিক আছে। এখন এটা আমরা দেখি, এডিটে তাকান তো, এডিট ডট পিএইচপি জিজ্ঞাসা চিহ্ন আইডি 4 যদি ঠিক থাকে তাহলে আপনি বাকি কাজটা প্রসিড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা এখন কি বানাবো, এখানে আমরা এখন এডিট ডট পিএইচপি বানাবো, তাই না? এডিট ডট পিএইচপি আমরা এখানে বানাবো। তো এডিট ডট পিএইচপি এখানে বানাই ফেলি। এডিট ডট পিএইচপি দিয়ে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে না, এটা আলাদা আলাদা করে ফোল্ডার করার সিস্টেম হচ্ছে আপনাকে কাজটা গোছায় নিয়ে আসা।
আপনি যখন পিএইচপি পড়ছে তখন সে একই পড়ছে, একটা যদি পিএইচপি কাজ করে আসলে ইউআরএল এর সিস্টেমে অনুযায়ী, যখন সে এই ইউআরএলটা হিট করবে তখন এই পেজে যা যা আছে, এই পেজে যা যা না, আপনি যদি এই পেজে অন্য পেজে লিঙ্ক করে থাকেন সবও একটা হিসেবেই পড়া শুরু করে। বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু আমরা কাজের সুবিধার্থে ওকে আলাদা আলাদা ছোট ছোট মডিউল করে 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 আমরা বিভিন্নভাবে রেখে দিচ্ছি, যাতে যখন ভুলভ্রান্তি হবে সেখানে গেলে যাতে পাওয়া যায়, এছাড়া কিছু না। কাজ একই, হ্যাঁ একই জায়গাতে থাকলে আপনি টের পাবেন না, আর কাজগুলো যখন আলাদা আলাদা রাখবেন তখন টের পাবেন। তাহলে আমাদের এখানে যে কাজটা হবে অ্যাকচুয়ালি, এখানে আমাকে আইডিটা ধরতে হবে গেট মেথডের মাধ্যমে। এখানে আমরা কি করব, গেট মেথডের মাধ্যমে আইডিটা ধরবো। তো এখানে আসলে মূলত কি থাকবে, এখানেও আসলে মূলত যে অংশটা থাকবে, যেটা কাজ করব আমি এখানে এক্স্যাক্টলি আসলে এডিট করতে গেলে কি থাকবে, ক্রিয়েট করতে গেলে একটা ফর্ম থাকবে, ছিল না? তাহলে এডিট করতে গেলেও কি থাকবে, ফর্মই আসবে একটা, এবং সেটা ক্রিয়েটের মতোই হবে। আচ্ছা, তাহলে আমরা ওটা একটু কপি পেস্ট করি, আমরা কপি পেস্ট করি কোনটাকে, ফর্মটা কই, ক্রিয়েট করি, কারণ এখন আর লেখার সময় নেই, এখন জাস্ট এই যে এটা। তাহলে এইটা আমরা এখন ই করে দিলাম। তো এখন যদি আমি এডিট করতে যাই আমাকে ফর্ম দেখাচ্ছে, কিন্তু এডিট করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে ক্রিয়েট আর এডিটের মধ্যে পার্থক্য, এটা ক্রিয়েট করতে গেলে নতুন ফর্ম, আর এডিট করতে গেলে এক্সিস্টিং ফর্ম থাকবে, কিন্তু এক্সিস্টিং ডাটাগুলো কি করবে, শো করাতে হবে তাকে। যেমন আমি এখানে ক্লিক করছি কি, যে রোতে, যে এডিটে, তাহলে ওই রোয়ের সমস্ত ইনফরমেশন দেখাতে হবে, ওখানে সমস্ত ইনফরমেশন দেখাবে। তো এখানে ইনফরমেশন দেখাতে হলে আমাকে কি ইউজ করতে হবে সেটা আমি আগে দেখব। এখানে ইনফরমেশন দেখাতে হলে যেটা কাজ করতে হয়, এডিট পেতে আছে না, সেটা হচ্ছে ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। তো ভ্যালু নামে অ্যাট্রিবিউট আমরা ইউজ করব। এখানে যদি আমি লিখি এইটা, তো এখানে কিন্তু এক্স্যাক্টলি আসলে কি করবে, সীমাকেই দেখাচ্ছে, কিন্তু এটা কি আসলে সীমার ইনফরমেশন? তাহলে অনেকগুলো রো থাকতে পারে, তাহলে যার যার তার তার এখানে থাকে। আমি এটা ক্রিয়েট করে আসি, হ্যাঁ আগে ক্রিয়েটটা করি আসে। তাইলে এইখানে আমি দেখছি যে যখন সবুজে যাব তখন সবুজের ইনফরমেশনগুলো শো করতে হবে। আচ্ছা, যখন সীমাতে যাব তখন সীমার ইনফরমেশনগুলো আমাকে শো করতে হবে, কিন্তু যেটা আমি করে রাখছি এটাকে হার্ড কোড বলা হয়, এটা ডাইনামিক না, স্ট্যাটিক, সবার জন্য একই হবে। তো এটা তো চাই না কেউ, তাই এটা দরকার, এটার দরকার, তাহলে এটা মুছে দিয়ে হলো। তার মানে ভ্যালু নামে অ্যাট্রিবিউটের মধ্যে আমি যা বসাবো সেটা আমরা পাবো, সেটা ওই ফিল্ডে পাবো। তো এখানে আমাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সর্বপ্রথম কাজ আগে করে নিই, কারণ খুব বিরক্তিবোধ হয়েছি আমি এর জন্য। প্রায় 10-15 মিনিট কতদিন আমার লস গেছে শুধু এটার জন্য। এটাই আমি সর্বপ্রথম আমি ইনক্লুড করব কানেকশন ডট পিএইচপি। কানেকশন ডট পিএইচপি আমি ইনক্লুড করলাম। তাহলে এখানে কানেকশন ডট পিএইচপি ইনক্লুড করলাম। ইনক্লুড করার পরে আমরা যে কাজটা করব, আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুর মধ্যে ডাটাগুলো দেখাইতে হলে তাহলে ওই নির্দিষ্ট ডাটাগুলো, ওই নির্দিষ্ট রোয়ের ডাটাগুলো আমাকে নিয়ে আসতে হবে কুয়েরি করা লাগবে না? তাহলে কুয়েরি করতে গেলে এর আগে আমরা কি করছি, সিলেক্ট দিয়ে সব ডেটা তুলে নিয়ে আসছি, কিন্তু এখন কি সিলেক্ট দিয়ে সব ডেটা তুলবো না, সিলেক্ট দিয়ে স্টার করছি, সমস্ত ফিল্ডগুলো আসছে, কিন্তু আসলে একই সাথে কি সমস্ত রো যত ডেটা ছিল সবই আসছে ইন্ডেক্সে। কিন্তু এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা রোয়ের ডেটা নিয়ে আসবো, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যক্তির ডেটাগুলো নিয়ে আসবো। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এই জন্যই আমাকে আসলে এই স্টুডেন্ট নামে যেটা আছে মূলত গেট, এইটা আমরা কি করব, পাঠাচ্ছি কি দিয়ে, শুধু আইডি দিয়ে না, ওই পেজে, যে পেজে আমরা এটা পাঠালাম, এটা কোথা থেকে, ইন্ডেক্স পিএইচপি থেকে, ইন্ডেক্স পেজে এইটা আইডি। তাইলে এইটা এডিট পেজে আমি এইটা দিয়ে কি করলাম, স্টুডেন্ট আইডিটা ধরে নিলাম। এটা আমি যে কোনো নাম দিতে পারি, কিন্তু এইটা আমি যে কোনো নাম দিতে পারি না। এখানে যে কোনো দিলে কিন্তু এটা নির্ভর করছে এর উপরে। এখানে যা দিবেন
তা কিন্তু এখানে দিতে হবে। তাইলে আমি স্টুডেন্টের আইডিটা পাই গেছি। এখন আমি মাইএসকিউএল কুয়েরি চালাবো। মাইএসকিউএল কুয়েরি চালাবো ঠিক যেইভাবে, সেটা হচ্ছে সিলেক্ট স্টার, সমস্ত ডাটাই নিয়ে, মানে সমস্ত ডাটা বলতে কি সমস্ত ফিল্ডগুলো নিয়ে আসবো তার। ফ্রম টিবিএল স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট আইডি সমান কি, কোনটা বলতে পারবেন? এই যে এটা, ঠিক ওখান থেকে যেটা যেভাবে আমি ডিলিট করলাম না হোয়ার কন্ডিশন দিয়ে। আচ্ছা, তো হবে না তো, বুঝতে পারছি। স্টুডেন্ট আইডি, তাহলে এটা কি ক্লিয়ার? তাহলে এই কোয়েরিতে আমরা কি করব, আমরা ডেটা পাবো, ডেটা পাবো। কিন্তু এটাকে তো আমার কি করতে হবে, লুপ চালাতে হবে না? এটা যদিও সিঙ্গেল ডাটা আছে, লুপ চালানোর কথা ছিল না। এই র পিএসপিতে লুপ চালাতে হয়, কিন্তু ফ্রেমওয়ার্কে যখন যাবেন তখন আর লুপ চালানোর প্রয়োজন হবে না, যখন একটা রো টানবে। আর যখন একের অধিক রো টানবে তখন তো লুপ চালাতে হবে। তাহলে এটা আমি কি দেবো, রেজাল্ট। রেজাল্টের মধ্যে আমি এটা রাখলাম। এখন সেই ডাটাগুলোকে কি করতে হবে, আগে ডাটাগুলোকে আমাকে এখানে যেটা করতে হবে, হোয়াইলের মধ্যে দিয়ে ডাটাগুলোকে রিড করাই ফেলতে হবে। রো মাইএসকিউএল ফেচ অ্যারে দিয়ে আমি রেজাল্টটা টেনে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে? রেজাল্টটা টেনে নিয়ে আসার পরে যেটা কাজ করব, সেটা এর মধ্যে আমি কিছু ভেরিয়েবল নেব, এবং ওই সমস্ত ভেরিয়েবলগুলো অ্যাকচুয়ালি আমি নিব তার নাম অনুযায়ী। বাম সাইডে আমি যেটাই নিই না কেন কোনো সমস্যা নেই, তবে যৌক্তিক নিতে হবে, যা খুশি নিলেই কাজ হবে। কিন্তু ডান সাইডে কি করতে হবে, ডান সাইডে তো আমার যা খুশি তা নিলে হবে না, হবে, কারণ রোয়ের মধ্যে ওই ডেটাবেসের ফিল্ডগুলো এসে জমা হয়ে আছে, ওই ফিল্ডগুলোর নেম আমাকে ইউজ করতে হবে। তাইলে এইটা স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, আর একটা কী হবে, স্টুডেন্ট অ্যাড্রেস। এখানে সমস্ত ডাটা নেওয়া হচ্ছে কী জন্য আমি বলছি, কারণ এর আগে কিন্তু আইডি নেওয়া হয়েছিল না, কিন্তু এখানে আইডি নিতে হবে। কেন সেটা পরে আসে, বাট সমস্ত কিছু আমাকে এখানে তাকে রিড করায় রাখতে হবে যাতে আমি ডিসপ্লে করাতে পারি অ্যাড্রেস। তাহলে এখন আমাকে স্টুডেন্ট নেম পেস্ট, কপি পেস্ট। তাহলে এই ভেরিয়েবলগুলো কি ডেটা আমি করতে পারলাম। এখন কথা হচ্ছে আপনারা এর আগে দেখছেন এই লুপটা চালায়, এখানে আবার এসে লুপ করায় তাকে কি ভিতরে ডাটা দেখানো। যেহেতু এটা সিঙ্গেল, তাহলে আমি রিড করানোর সময় জাস্ট লুপ করাইছি, সরি রাইট করার সময় লুপ চালাইছি, রিড করার সময় কি লুপ চালানোর দরকার নেই। এখানে জাস্ট কি করবেন, এটা কি নেম না, এই যে ভ্যালু ইকো স্টুডেন্ট কি নেম, এটা কোন ভেরিয়েবল একটু দেখা আসি আবার। এটা এর মধ্যে তো সিঙ্গেল ডাটা, এর মধ্যে কিন্তু যদিও লুপ কিন্তু এক সিঙ্গেল ডাটায় বসে আছে, ডবল ডাটা এখানে নেই, কারণ এখানে আইডিতে কি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাইলে এবার আমরা দেখে আসি যে সে তার ডাটাটা রিড করছে কিনা, তাই না? আচ্ছা, এদিকে খেয়াল করেন, হ্যাঁ এদিকে খেয়াল করেন। তাহলে এডিটে যাচ্ছে, আসছে আপনার নাম, এর এডিটে যাচ্ছে, তার মানে আমাদের ডেটাগুলো এখন জাস্ট ভ্যালুতে বসাই দিতে হবে, বাকি ডেটাগুলো, তাই তো? তাহলে বাকি ডেটাগুলো ভ্যালুতে আমার বসাই দিতে হবে। তাহলে বাকি ডেটাগুলো আমরা এখানে ভ্যালুতে বসাই দিই, এইটা। তাহলে এখানে কি হবে, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, আর এখানে যেটা স্টুডেন্ট অ্যাড্রেস। কাজগুলো বুঝতে পারলে একই। তাইলে ভ্যালু দিয়ে আমরা এখানে দেখলাম চলে আসছে, ঠিক আছে। যদি এটাতে যায়, ওর সমস্ত ডাটাগুলো সব তুলে নিয়ে আসছে। তাহলে ডাটাগুলো দেখতে পারলে তো ডাটা এডিট হবে, তাছাড়া তো ডাটা পুরনো ডাটা না দেখলে তো সে এডিট করতে পারবে না, পারবে? আচ্ছা, এইবার আমাদের কাজটা হচ্ছে এখন যে অপারেশনটা হবে সেটার ক্রিয়েট না, সেটা কি হবে, এটা হবে আপডেট। এটা ছোট হাতের দিব,
নেমগুলো সব ছোট হাতের দিতে হয়। তাহলে এখন এর অপারেশনের যে নামটা হবে সেটা হচ্ছে আপডেট। ওকে, তাহলে আপডেটটা আমরা এখন আপডেট অপারেশনের জন্য এতক্ষণ আমরা এডিটের জন্য ফর্ম রেডি করলাম। এখন আমরা যাব এডিট করার পরে আপডেট অপারেশনের জন্য। এর আগে ডিলিট যেমন অপারেশন করলাম না, এখন আমরা যাব সেটাতে। তো এইটাতে আমরা যাইতে গেলে কি হবে, এখন এই যে এডিটটা করবে, আমি এখন যদি একে এডিট করি বা নাম চেঞ্জ করি বা এটা যেটা চেঞ্জ করি, যাই থাক না কোনো, যদি চেঞ্জ করে আপডেট করতে যাই, এই আসলে আপডেট করবে কাকে? প্রশ্ন হচ্ছে এটা, আপডেট করবে কাকে? এই আইডিকে, আইডি ধরে আপডেট করবে। কিন্তু এই গেট আইডি এখানে পাবে না। এটা কি ফর্ম না, এটা পোস্ট দিয়ে একটা টেকনিক অবলম্বন করা হয়, সেটা হচ্ছে, কারণ আমাকে আইডি পাস করা লাগবে, কারণ পরবর্তী যখন আমি আপডেট করব এবং আপডেট করার সময় যখন কুয়েরিতে লিখবো হয় স্টুডেন্ট আইডি সমান আইডি, তখন এই আইডিটা আমি আর পাবো না, এটা আর পাবো না, এটা কিন্তু পাবো না। এই একটা দিয়ে এই একটার জন্যই কাজ হয়ে যাবে, শেষ। আর একটার জন্য আমার কি করতে হবে, এইবার আমি ইনপুট টাইপ কি হবে সেটা পরে লিখছি, বাট নেমটা হবে স্টুডেন্ট আইডি, আর কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, ও আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে এটা কি দেবো, ভ্যালু না দিলে তো টেরই পাবে না, ভ্যালু। তাহলে ভ্যালুটা দিয়ে আমি কি করব, ইকো স্টুডেন্ট আইডি। তাহলে বুঝতে পারছি যে এইটা স্টুডেন্ট আইডির একটা কি, কিন্তু এইটা কখনো আমি দেখতে দিব না ফর্মে। আপডেট করার সময় এটা আমি দেখতে দিই, এটার জন্য নাম দেবো হিডেন, টাইপ টেক্সট হবে না বা অন্য কিছু হবে না, এটা কি হিডেন। যদি আমি টেক্সট দিই তাহলে তো এডিট করার সময় এই আইডিটা ধরা পড়বে, এখানে দেখা যাবে, কিন্তু আমি তো শো করাবো না, ও ইন্টারনালি কাজ করবে। তাহলে এই যে আইডিটা আমি এখন পাস করছি, এখানে সম্ভবত এটার শেষ দিই নাই, এই যে আইডিটা পাস করছি, এই আইডিটা পাস করার কারণ হচ্ছে এখানে এই যে অপারেশনটা ছিল, আমি আবারও বলি, কনফ্লিক্ট হতে পারে এটা। এই অপারেশনটা মূলত যেটার জন্য হয়েছে সেটা হচ্ছে, কমেন্ট লিখে দিই, এটা হচ্ছে ফর ডিসপ্লেইং ডাটা ইন ফর্ম, ঠিক আছে, ওইটুকু। এইবার এইখানে যেটা অংশটা আসবে সেটা হচ্ছে ফর আপডেটিং ইনফরমেশন, ঠিক আছে, দুইটা কিন্তু দুইটা সিস্টেম। তাহলে এখানে যে আইডিটা, আমি এই আইডি নিয়ে এখানে কাজ করবে না, হবে না। তাহলে এখানে যে আইডিটা আমি পাবো সেটা কি, এই যে হিডেন করে দিয়ে একটা আইডি পাঠাই দিচ্ছি আমি এখানে, এটা হিডেন করে দিয়ে আমি আইডিটা পাঠাচ্ছি। তাহলে এই যে হিডেন করছি, এখন এই হিডেনটা আমি ধরবো কি দিয়ে, তাহলে সর্বপ্রথম আমি বলছিলাম যেহেতু এটা কোন পেজে, এই পেজে রাখবো আমি, তাহলে edit.php-তে রাখবো, এবং edit.php-তে অবশ্যই তার কি, এই যে বাটনটা, এই বাটনটা তাকে কিন্তু ফায়ার হওয়া লাগবে, এবং এখানে লিখে দেবো, আগেও দেখছেন এটা, ইফ ইসেট দিয়ে বাটনটা কি, যেহেতু ফর্মের সাথে আসছে পোস্ট সব, ঠিক আছে, পোস্ট আপডেট বাটনটা যদি ফায়ার হয় তাহলে এই পার্টটুকু কাজ করবে, আদারওয়াইজ এই পার্টটুকু কাজ করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, তাই তো। এই পার্টের মধ্যে এবার আমি এই আপডেটের কুয়েরিগুলো লিখব। তাহলে আমাকে কি কি ধরবো, আমাকে সবই ধরতে হবে। এখানে কি দিয়ে ধরবো, কোন গেট দিয়ে ধরবো, পোস্ট গেট, কারণ ফর্ম দিয়ে সমস্ত কিছু ফর্ম দিয়ে পাস করা হচ্ছে। একটা হচ্ছে, তিনটে হচ্ছে কি দিয়ে, ভিজিবল, আর একটা কি হিডেন, তো পোস্ট দিয়ে তো আসছে, তার মানে ধরার সিস্টেম তিনটারই একই হবে। তাহলে স্টুডেন্ট আইডি আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে পোস্ট, এইটা আমরা এর ফিল্ডের নাম কি, স্টুডেন্ট আইডি। ফিল্ডের নাম বলতে এটা কিন্তু ডেটাবেস ফিল্ড না, এটা কোনটা জানেন, নেম, যেহেতু ফর্ম থেকে আসছে, এটা এই নেমগুলো, এই নেম, এই যে এটা। আচ্ছা,
তাহলে আমরা স্টুডেন্ট নেম স্টুডেন্ট এগুলো আগে পরে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু যত গুছায় রাখবেন জিনিসটা তত এরর ধরতে পারবেন, আদারওয়াইজ হবে না। ভুল ধরতে গেলে সমস্যায় পড়বেন। তাহলে আমরা কিন্তু এইটা সেট হলেই আমরা সমস্ত কি ডেটাগুলো এখানে পাবো, ডেটাগুলো পাবো তো। তাইলে এইবার আমাদের কি চালাতে হবে, কুয়েরি চালাতে হবে। তো এই কোয়েরিটা আমরা চালাবো কিভাবে, সেম সিস্টেম মাইস্কুয়েল কোয়েরি। মাইস্কুয়েল কোয়েরির মধ্যে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, এটা একটু বড় তো এটা একটু নিচে করে রাখলাম, কিন্তু একই স্পেস দিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে আপডেট কোয়েরি, আপডেট টেবিল নেম সেট। আমরা সেট করব, আহা কি চলে আসলো এটা, সেট। এবার কি কি সেট করব, অর্থাৎ আমি যেই ডেটাগুলো, মানে এখানে সবই কিন্তু সেট করা লাগবে, কারণ কেউ কোনো ডাটা কি চেঞ্জ করতে পারে আবার নাও পারে। এখন কোনটা চেঞ্জ করবে কোনটা চেঞ্জ করবে না সেটা কি আমরা জানি, এই জন্য সবাইকেই সেট করে দিতে হবে। কিভাবে সেট করব, এটা হচ্ছে ফিল্ড নেম, এটা কি নেম, এটা কিন্তু ডেটাবেজের ফিল্ড নেম। এইটা যেটা আসবে সেটা হচ্ছে এইটা, তাই তো লজিক্যালি তো তাই বলছে। আচ্ছা এইবার আমরা স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, আর এখানে আসবে স্টুডেন্ট অ্যাড্রেস। তাইলে এইখানে ইমেল অ্যাড্রেস 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 মনে রাখতে হবে। হ্যাঁ, লাস্টেটাতে কখনোই কমা থাকা যাবে না। এইবার যখন আপডেটটা করছি হয়ার এটা হচ্ছে সেই কাকে আপডেট করব, স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে ফিল্ড নেম। আর এইটা যেটা হবে সেটা হচ্ছে ওই যে স্টুডেন্ট আইডিটা ধরছি আমি প্রথমটা, যেটা আমার ফর্ম দিয়ে হিডেন করে পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে। কমপ্লিট। এখন এটা আপডেট যখন হবে, আপডেট করার পরে আপনি চাচ্ছেন এর লোকেশনটা কোথায় দিতে, ইন্ডেক্স পিএইচপিতে চলে আসতে, তাই তো আগের মতো সিস্টেম। তাইলে এটা হেডার দিব, হেডার দিয়ে এইটা লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি, কাজ শেষ, আর কোনো কাজ নেই। তারপরে একবার দেখে নি কানেকশন ডট পিএইচপি আছে কিনা দেখে নি। আচ্ছা আপডেটটা একটু মানে আপডেটের দুইটা পার্ট নিয়ে কাজ, একটা ডিসপ্লে করানো লাগে এবং একটা কোয়েরি চালানো লাগে। আচ্ছা এই যে এখানে 5 নম্বর লাইনে একটা সমস্যা সে ধরছে, 5 নম্বর লাইনে সমস্যা ধরছে। আচ্ছা পিএইচপির মধ্যে এই ধরনের কমেন্ট সে নিবে না, পিএইচপির মধ্যে এই ধরনের কমেন্ট চলবে না। পিএইচপির মধ্যে যে ধরনের কমেন্টটা চলবে মূলত সেটা হচ্ছে এই ধরনের কমেন্ট, ঠিক আছে। ওই তো তার মানে ওই ঠিক, আমাকে যতই বলেন না কেন ওটা ওই সময় ঠিকই করছে। ডিসপ্লেইং প্লে ওয়াই ডিসপ্লেইং না, এটা ডিসপ্লেইং না, ফর আপডেটিং ডাটা। অবশ্যই কোটেশন দিতে হবে, কারণ পিএইচপি অন্য ল্যাঙ্গুয়েজকে স্ট্রিং হিসাবে চলে থাকে, পিএইচপি না একটা বাইরে দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ চিহ্নের বাইরে, অবশ্যই বাইরে সিঙ্গেল ডাবল যে কোনো একটা দেওয়া যায়, ওটাতে সমস্যা নেই। তাইলে এইটা আমি এটাও চেঞ্জ করে দিই, কারণ এটাতে আমাকে ধরবে পরবর্তীতে, আমি বুঝতেই পারছি, তো এই জন্য এটাও আগে ভাগে চেঞ্জ করে দিই। আচ্ছা তাইলে এখন নাম চেঞ্জ করলাম, চলে আসছে। এটাতে আমি মনে করেন আমার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করলাম, তিনটা চেঞ্জ করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, সেটা সমস্যা নেই। এটা SMS কুষ্টিয়া, ওইভাবে চলে আসতে, নাই লিখতে লিখতে ইসে আই পড়ে গেছে, এন্টার পড়ে গেছে। আর এটা
তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন যে আপডেট, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই চারটা অপারেশনই হচ্ছে মূলত অপারেশন, এবং এই অপারেশনগুলো অল টাইম কাজ করবে সবখানে। তো আপডেট করার জন্য আমাকে প্রথমে ফর্মের ডাটা ডিসপ্লে করাতে হয়। তো ডাটা ডিসপ্লে করার জন্য এই কোয়েরিটুকু, অর্থাৎ এই কোয়েরিটুকু বলতে এই অংশটুকু। তো ডাটা ডিসপ্লে করাতে হলে তো আমাকে ডেটাবেস থেকে ডাটা নিয়ে আসতে হবে, তার মানে সেই জন্য কোয়েরি করতে হবে। তো সেটা হচ্ছে সিলেক্ট কোয়েরি। আচ্ছা, তো সিলেক্ট কোয়েরি চালানোর আগে আমাকে দেখতে হবে আমি যে পেজ থেকে অলরেডি আসছি সেই পেজ থেকে আইডি নিয়ে আসছে কিনা, সেই পেজ থেকে আমি আইডি নিয়ে আসছি কিনা। তো সেই পেজ থেকে যদি আইডি নিয়ে আসি, তাহলে আমি যে পেজে এডিট পেজে ঢুকলে পরে আমাকে কি করতে হবে, এই যে যেই ডাটা ডিসপ্লে করার জন্য যে আইডিটা দরকার সেটা আমার কি গেট মেথডের মাধ্যমে ধরবো। ধরার পরে আমরা সমস্ত ডেটাগুলো নিয়ে এসে আমরা ফর্মে কি ডেটাগুলো শো করাবো, এবং সেটা ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখন এখানে যে কাজটা করতে হবে, আপডেট করতে গেলেও আমাকে একটা আইডি লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো এখানে একবার আইডি ধরছি, আবার কেন আইডি ধরবো? ওই আইডি এখানে পাবে না, ওই আইডি দিয়ে ট্রাই করেন, পাবে না। ঠিক আছে, এখন এই ফর্মে কি করতে হবে, ফর্মে আমাকে হিডেন করে একটা আইডি পাঠাতে হবে, কারণ ফর্মে যেহেতু আমার কি ওই আইডিটা আছে। তো হিডেন করে ডাটা পাঠালে সেটা কি হবে, ফর্ম দিয়ে সমস্ত কিছুই কি পোস্ট। এবার আমি একটা জিনিস উল্লেখ করি, এখানে যদি আমি মেথড পোস্ট না দিই তাহলে কিন্তু ডিফল্ট মেথড হিসেবে গেট নেবে, এই জন্য ফর্মে অলওয়েজ মেথড হিসেবে পোস্ট দিতে হয়। তাইলে এখন এই যে যেই ফর্মের যে ডাটাগুলো আসবে, যদি এই বাটনটা ফায়ার হয়, এটা হচ্ছে আপডেট, এটা সেই ফর্মের, কারণ এটা ফায়ার না হলে তো আমাকে এই কোডটা এই পেজে রিড করানোর দরকার নাই, সে বাকিগুলো রিড করবে, এটা দরকারই নাই, ইরর দেবে, তখন ঝামেলা করবে। তো এটা এই জন্য আমাকে কন্ডিশনের মধ্যে রাখলাম এবং বললাম আপডেট বাটনটা যদি ফায়ার করা হয় অথবা ক্লিক করা হয়, তখন সে এই ফর্মের যে ডেটাগুলো আছে ফর্মের সে এক একটা ভেরিয়েবলে ধরবে। ধরার পরে এখন সে কোয়েরি চালাবে, অর্থাৎ ডেটাবেস ওই টেবিলের নির্দিষ্ট ডাটাকে আপডেট করবে। তো আপডেট করবে কিভাবে, সমস্ত যে ডাটাগুলো ফর্ম থেকে দিলাম সেগুলো দিয়েই ডেটাবেসে আবার কি করবে, এগুলো যেহেতু ডেটাবেসেরটা, তাহলে ডেটাবেসেরটা এবার কি হবে, ডেটাবেসে ঢুকে যাবে। এবং নির্দিষ্টভাবে বলতে হবে যে যেখানে স্টুডেন্ট আইডি কি এই যে পোস্টের মাধ্যমে যেটা ধরছিলাম সেটা, না হলে সমস্ত ওই টেবিলের সমস্ত রোগুলো একই ডেটা দিয়ে আপডেটেড হয়ে যাবে। এই জন্য আপডেট কমান্ড এবং ডিলিট কমান্ডটা ভয়ানক, এর হোয়ার স্টেটমেন্ট থাকতেই হবে, অর্থাৎ হোয়ার ক্লজটা। ক্লিয়ার ওটা? তো এইটা মোটামুটি ছিল আজকের